যে অনেক ক্ষেত্রে আমরা যখন সালাম ফিরতে যাই তখনও কিন্তু আমরা সঠিকভাবে সালাম ফিরতে পারি না এবং অনেক ক্ষেত্রে অনেকে পেইন ফিল করে থাকেন। এটা একটা দীর্ঘ পর্যায়ে একটা প্রবলেম হয়ে থাকে। এক্ষেত্রে করণীয় কি এবং এর পিছনে আসলে কারণগুলো কি? জি, ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলা তুলে ধরছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ঘাড়ের যে অংশটা আমরা এটাকে সার্ভাইকাল স্পাইন বলি মেডিকেল ভাষায়। তো বর্তমান সময়ে আমাদের যে বর্তমান কাজের ধরন, প্রত্যেকটা মানুষই দেখা যায় যে কোনো না কোনো সময় আমরা স্ক্রিনে সেটা টেলিভিশন দেখছি, কেউ কম্পিউটারে কাজ করছি, কেউ মোবাইলে নেট ব্রাউজিং করছি। সো এটা আগের যদি ১০ বছর আগের তুলনায় এখন চিন্তা করি, এখন আমরা প্রত্যেকেই এই ধরনের কাজের সাথে ইনভলভ। তো এই যার ফলে দেখা যায় যে একটা দীর্ঘক্ষণ ঝুঁকে কাজ করা, এটা একটা বিষয় আমাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। যার ফলে আমাদের যে ঘাড়ের সারাউন্ডিং যে মাংসপেশি এবং লিগামেন্ট গুলা, এটা একটা সময় যেয়ে এটা স্টিফ হয়ে যায় বা আমরা শক্ত হয়ে যায়, মাসল স্পাজম হয়। এবং সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আমাদের কাছে বলে যে আমি নামাজের মতো ডানে বামে নিতে পারি না, সালাম ফেরানোর মতো করতে পারি না। এই মাংসপেশিগুলোর টাইটনেস থেকে মূলত এটা হয়। তো এটা আমাদের আরেকটা কারণ আমরা রিসেন্ট স্টাডিতে দেখতে পাচ্ছি যে আমাদের যে মাথার ওজন, এটা কিন্তু আমাদের ঘাড়ের মাংসপেশিগুলাই ক্যারি করে। তো যখন আমরা খুব বেশিক্ষণ ঝুঁকে থাকি, একটা সময় যে এটাকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন আমরা যদি নরমালি সোজা অবস্থানে থাকি তখন মাথার ওজন ৫ থেকে ৭ কেজি হয়। যেটা ম্যান টু ম্যান ভেরি করে, কারো একটু কম, কারো একটু বেশি। এবং এটা যখন আমরা গ্র্যাজুয়ালি ঝুঁকতে, ঝুঁকতে 15 ডিগ্রি পর্যন্ত চলে যাই, তখন মাথার ওজন ১৫ থেকে ১৭ কেজি পর্যন্ত হয়ে যায়। এবং সেটা যদি আমরা ২০-২২ ডিগ্রিতে নেমে যাই, আরো বেশি ওজন হয়ে যায়। মাথার ওজন তখন ২০ থেকে ২৫ কেজি পর্যন্ত ভ্যারি করে। এই যে ওজনটা ধরে রাখতে, রাখতে ঘাড়ের মাংসপেশি লিগামেন্ট গুলা স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়। একটা সময় যেয়ে আর হোল্ড করতে পারে না, তখন আমাদের পেইন গুলা শুরু হয়। অনেক ক্ষেত্রে যে আমরা মাসল স্পাজমটা খুব শক্ত হতে দেখি যখন একেবারেই স্ট্রাক হয়ে যায়, ডানে বামে কিছুই করতে পারে না। এবং একটা সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে সামান্য কারণে, যেমন ভেসিলে মুখ ধুতে গেলাম, জুতা ফিতা বাঁধতে গেলাম, আমাদের এই ঘাড়ের মাংসপেশি লিগামেন্ট গুলা উইক হয়ে যেয়ে ডিস্ক হার্নিয়েশন হয়ে যায় এবং পেইনটা তখন ঘাড় থেকে পিঠের দিকে যায়, হাতের দিকে চলে আসে। হাত ঝিনঝিন, অবশ মনে হয়। পুরা একটা সাইড নিয়ে তখন প্রবলেম দেখা দেয়। তো এইটা আর্লি স্টেজে এক ধরনের সমস্যা থাকে, গ্র্যাজুয়ালি আস্তে, আস্তে এই পর্যায়ে চলে যায়। তো আর্লি স্টেজে যখন থাকে তখন লোকালি পেইন থাকে এবং মাসল গুলা স্টিফ থাকার কারণে আমাদের নরমাল যে রেঞ্জ অফ মোশন, আমরা যেমন ডানে বামে নিতে বা উপরে নিচে নিতে এইভাবে করতে আমাদের কষ্ট হয়। তো এই 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 একটা কারণ। এছাড়া দেখা যায় যে কিছু ডিজেনারেটিভ ডিজিজ, বয়সের সাথে সাথে আমাদের চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে। এরকম সার্ভাইকাল স্পাইনে যখন স্পন্ডাইলোসিস ডেভেলপ করে, তখনও কিছু সমস্যা দেখা যায় যে ছোট ছোট কিছু অস্টিওফাইটের মতো হাড় বৃদ্ধি পায়, ডিস্ক হাইট কমে যায়। তো সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঘাড়ের সমস্যা আমরা পেয়ে থাকি।